আপনার ঘরে কি টাকার অভাব হচ্ছে? আপনার ঘরে কি দুঃখ কষ্ট দূর করতে চান? আপনার যদি টাকার অভাব দূর করতে চান, বেশি দেরি না করে আপনি 1 টাকার কয়েন, লং আর ইলাচ, এই 3টা জিনিস আপনি আপনার ঘরে রেখে দেন। আজ থেকে আপনার টাকার অভাব থাকবে না। আপনার ঘরে দুঃখ কষ্ট দূর হবে। আপনি অল্প সময়ের মধ্যে আপনার ঘরে টাকা আসা শুরু হবে। অবশ্যই কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে, আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে যদি দেখে কাজ করেন, 100% শিওর কাজ হবেই। আমি অনেক লোককে করে দিয়েছি, অনেক লোকের কাজও হয়েছে এবং আমি নিজেও করে আছি। তো আশা করি যাদের খুবই টাকার দরকার তারাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কাজ করুন। অবশ্যই আপনাদের ফল হবে। শুনে নেবেন নিয়ম কিভাবে করতে হবে, অবশ্যই বলবো। ভিডিও কাটাকাটি করে যদি আপনারা দেখতে চান, ভাই আমার ভিডিও দেখতে হবে না। মনোযোগ সহকারে যদি কাজ করেন, শুধু একদিনই করেন, একদিনই আপনার টাকা অভাব দুঃখ কষ্ট যদি দূর করতে চান, যাদের খুবই টাকার দরকার তারাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজ করুন। শুনে নেবেন প্রথমে নিয়ম। কখন করতে হবে? শুক্রবার না হয়তো শনিবার, এই দুটো বার থেকে যে কোনো একটা বারে আপনার করতে হবে। আপনি যদি চান আপনার সিস্টেমে বা আপনি যদি চান যে না আমি যে কোনো বারে করব, ভাই হবে না। ভালো দিন হচ্ছে শুক্রবার আর শনিবার। শুক্রবার চাहे শনিবার, এই দুটো বারের থেকে যে কোনো একটা বারে করতে হবে। সময় হচ্ছে সন্ধ্যা 6টার সময়। যেখানে বসে করবেন সেখানে আপনার নিরিবিলি জায়গায় হতে হবে। ভাবতে পারেন আমি ঘরে বসে করব, যে ঘরে বসে করবেন ওই সময় যদি আপনার ঘরে কোনো লোক আপনাকে ডিস্টার্ব না দেয়, যে সময় কাজ করবেন কাজ করার সময় আপনাকে কথা বলবে, আপনিও তার সঙ্গে কথা বলবেন, কাজ হবে না। আপনি যেখানে করেন নিরিবিলি জায়গায়, যাতে কাজের সময় আপনাকে কোনো ডিস্টার্ব না দেয়। কি লাগবে বলছি, তারপরে আপনারা আরও শুনে নেবেন। আপনার নিরিবিলি জায়গায় আপনি বসে নিয়েছেন, কোন দিকে বসতে হবে? পশ্চিম দিকে বসতে হবে। কি কাপড় পরতে হবে? যে কোনো কাপড় পরতে পারেন, পরিষ্কার কাপড় পরতে হবে। পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছেন, ধূমপান নেশা ভাঙ করে যদি আপনি এই প্রয়োগটা করেন তবে আপনার কোনো ফল হবে না। আপনার মুখ শুদ্ধ রাখেন, আপনার শরীরকে পবিত্র রাখেন, আপনার কাপড় পাক পবিত্র কাপড় মানে ছাপা কাপড় আপনি পরে নিয়েছেন। যেখানে বসবেন সেখানে আপনি নিচে হোক, আপনার বিছানায় হোক, যেখানে বসি সেখানে বসে আপনি কাজটা করতে পারেন। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে নিচে বসে আপনি কাজটা করতে পারবেন, চাহে মাটি চাহে পাকা। একদিনই করতে হবে। দিক বলে দিয়েছি, টাইম বলে দিয়েছি, বার বলে দিয়েছি, সত্যভাবে আপনার কাজ করতে হবে। তো এগুলো তো সব হয়েছে, তারপরে কি করতে হবে? তারপরে আপনার যে 1 টাকার কয়েন আছে, তারপরে আপনার নিতে হবে একটা লং, একটা ইলাচ, ছোট ইলাচ। যদি আপনার ঘরে থাকে সেই ইলাচ, লং, ঘরের লং বা ইলাচ আপনি সেগুলো দিয়েও আপনি এই কাজটা করতে পারেন। যদি আপনার ঘরে নেই তবে চটপট করে আপনার বাজার বা দোকান থেকে আপনি নিয়ে আসুন একটা লং, একটা এলাচ, যাতে লংটা ভাঙাচোরা না হয়। ভালো লং আপনার রাখতে হবে। একটা লং আর একটা ইলাচ আর 1 টাকার কয়েনের সঙ্গে এই 3টা একসঙ্গে রাখতে হবে। একসঙ্গে কোথায় রাখতে হবে? আপনার কাপড়ে রাখতে হবে। কি কাপড় লাগবে? আপনার লাল কাপড় লাগবে। তার আগে আপনি লাল কাপড় যদি পান দোকান থেকে কিনে নিয়ে আসেন। যদি আপনার ঘরে আছে তবে আপনার ঘরে লাল কাপড়ও আপনি প্রয়োগ করতে পারেন। তো এই কয়েকটা জিনিস আপনি রেডি করে নিয়েছেন। নেওয়ার পরে কাজ আপনার ওই দিনই করতে হবে, শুক্রবার চাহে শনিবার, সন্ধ্যা 6টার সময়। যেখানে বসে করবেন সেখানে আপনি নিরিবিলি জায়গায় বসে করেন। যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে, তো আপনার কি করতে হবে? সব কিছুই আপনি রেডি করে নিয়েছেন। রেডি করার পরে আপনার যে সময় কাজ করবেন ওই সময় এই লাল কাপড়ের উপরে 1 টাকা কয়েন, একটা লং, একটা এলাচ, এই 3টা আপনার লাল কাপড়ের উপরে রাখতে হবে। এই রেখে
যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা আপনার 3 বার বলতে হবে। 3 বার বলার পরে 3টা ফু মেরে দিয়েছেন, ফুক মারতে হবে। ফুক মেরে দিয়েছেন 3 বার বলে 3টা ফু মেরে দিয়েছেন। তারপরে ওই কাপড়ের উপরে যে এই কয়েন, 1 টাকা কয়েন আছে, একটা লং আছে, একটা এলাচ আছে, এই লাল কাপড়ের উপরে যে আপনি রেখেছেন, এই লাল কাপড়টাই আপনার ডান হাতে তালায় রাখতে হবে। বাঁ হাতের তালায় যদি রাখেন কাজ হবে না, ডান হাতের তালায় রেখে আবারও যে মন্ত্রটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে মন্ত্রটা প্রথমে আপনি 3 বার বলে নিয়েছেন, ওই মন্ত্রটাই আবারও কন্টিনিউ 107 বার বলতে হবে। 107 বার আপনি কন্টিনিউ 107 বার বলে 3টা ফু দিতে হবে। ফু দিয়েছেন, তারপরে আরও বলছি, আরও নিয়ম আছে। এই কাজটা আপনি যে সময় করবেন ওই সময় আপনি ভালো করে নিজে একবার করে নেবেন যে আমার মনের ভিতরে কোনো গিল্টি নেই, আমার মনের ভিতরে কোনো পাপ নেই, আমার কোনো এতটাই লোভ নেই। যতটুকু আপনার প্রয়োজন ঠিক অতটাই হিসাবে যদি আপনি কাজটা করেন তো অবশ্যই কাজ হবে। যদি বেশি রকম আপনার ভিতরে লোভ নিয়ে, লোভ লালসা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার কোনো ফল পাবেন না। যতটুকু আপনার দরকার তো ওই হিসাবে কাজটা করতে হবে। যারা অতি গরিব, ঘরে বসে আছেন, কাজকর্ম নেই, অনেক কষ্ট মেহনত করছেন, টাকা হাতে থাকছে না, তাদের জন্যই এই প্রয়োগটা। তারপরে কি করতে হবে, আপনার 107 বার মন্ত্র বলে আবার 3টা ওই কাপড়ের উপরে ফু দিয়েছেন, তারপরে ওই কাপড়টা যে আছে লাল কাপড়ে, আপনার লাল কাপড়ে 3টা গিঁঠি দেবেন। সেখানে যে 1 টাকা কয়েন আছে, লং আছে, একটা ইলাচ আছে, এই 3টা আপনার কাপড়ে রেখে আপনার গিঁঠি দিতে হবে। কাপড়ের উপরে আপনার লং, 1 টাকা কয়েন আর একটা এলাচ। মন্ত্র বলার পরে কাপড়টা আছে, কাপড়টা কি করতে হবে, কাপড়টা গিঁঠি মেরে গিঁঠি মেরে নিয়েছেন। 1টা মারেন, 2টো মারেন, 3টে মারেন, এটা আপনার ব্যাপার। তো গিঁঠি মারার পরে সেই কাপড়টা কোথায় রাখতে হবে, সেই কাপড়টা আপনি যেখানে টাকা রাখেন তার সঙ্গে রেখে দেন। যেখানে আপনি টাকা রাখছেন সেখানেই আপনি রেখে দেন। আর যদি চান যে আমি মানি ব্যাগে রাখবো তো অবশ্যই মানি ব্যাগেও রাখতে পারেন। যদি আপনি বলেন যে আমি পার্সে রাখবো, সেখানেও আপনি রাখতে পারেন। যেখানে আপনার সুবিধা হয়, যেখানে টাকা রাখেন সেখানেই আপনার রাখতে হবে। তো এইভাবে যদি আপনারা একদিন কাজ করেন, অল্প সময়ের মধ্যে দেখে নেবেন আপনার ঘরে অভাব অনাটন, টাকার আপনার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। অল্প টাইমের ভিতরে আপনার ঘরে আসবে টাকা, আপনার ঘরে ইনকাম হবে, আপনার ঘরে এতটাই মানে হয়ে যাবে, ধারণা করতে পারবেন না। আরও যদি আপনারা বশীকরণ ভিডিও যদি দেখতে চান, বশীকরণ, স্বামী বশীকরণ, প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, হাজব্যান্ডকে বশীকরণ, তো অবশ্যই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেগুলো দেখেও কাজগুলো করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।